এবার মঙ্গল গেল। মঙ্গলের পরে আসছে বুধ। বুধ মূল ত্রিকোণ স্থান হচ্ছে কন্যা রাশি, 15 থেকে 25 ডিগ্রি। বুধ নিচস্থ থাকে মীন রাশিতে। এসব ডিটেলস ছাড়ো। বুধ কিসের গ্রহ? বুধ হচ্ছে স্মৃতিশক্তি, স্নায়ু মানে নার্ভ, জ্ঞান, বুদ্ধি, অনুমান করার ক্ষমতা, অনুকরণ করার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা, ইন্টেলিজেন্স, উইট, এগুলো হচ্ছে বচনভঙ্গি, বাকশক্তি, এগুলো হচ্ছে বুধের স্পেশালিটি। ঠিক আছে? মানে ম্যাক্সিমাম বুধের লোক দে আর ভেরি গুড কমিউনিকেটর, খুব ভালো কথা বলতে পারে। এদের দৈহিক গঠন একটা অদ্ভুত জিনিস দেখবে বুধের। অন্যদের তুলনায় ওর বয়স কম লাগবে। একটা বুধের লোককে দেখলে তার বয়স, তার সমসাময়িক যারা বন্ধু বান্ধব আছে, স্কুল ফ্রেন্ডস, তারা অনেক বুড়ো হয়ে গেছে, কিন্তু ও অনেক ইয়ং। বা কোনো মহিলা, সে অনেক ইয়ঙ্গার দেখতে থাকবে, তুলনায় অল্প বয়সী মনে হবে তাকে। ঠিক আছে? বুধের চেহারা বিভিন্ন রকম হতে পারে, পাতলাও হতে পারে, মিডিয়ামও হতে পারে। মাথার চুল বুধের জেনারেলি কালো হয়। ঠিক আছে? এদের মধ্যে দেখবে একটা শিশু সুলভ ভাব থাকবেই। বুধের মধ্যে না একটা শিশু সুলভ ভাব থাকবে। এবং এদের গায়ের রং উজ্জ্বল থেকে উজ্জ্বল শ্যামবর্ণ হতে পারে। সুন্দর বুদ্ধিদীপ্ত চোখ থাকবে, ইন্টেলিজেন্ট চোখ। এবং এরা প্রফুল্ল চিত্তের হয়, মানে সবসময় আনন্দে থাকতে ভালোবাসে। বুধের একখানা বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বুধ খুব ভালো ব্যালেন্স করতে পারে। বুধ সর্বদাই জন্মে ব্যালেন্সিং গ্রহ। বুধের লোককে নিয়ে তুমি কোনো 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলে বসিয়ে দাও, কমফোর্টেবল। বুধের লোককে নিয়ে গিয়ে তুমি চায়ের দোকানে বসিয়ে দাও, কমফোর্টেবল। ঠিক আছে? স্যার এই- আমি হুম। আমি বুঝার লোক। হুম, দেখো মিলবে। আর স্যার এটা যে বলছে এটা 100% অন্যদের তুলনায় বয়স কম লাগে, হ্যাঁ এটা ঠিক। আর আমাকে দেখে তো স্কুল স্টুডেন্টও টোন কাটে দোকানে এরকম বেরোলে। এবং বুধের লোকেদের কি না, বেশি দেখবে সিলেক্টিভ হিয়ারিং বেশি থাকে। বেশি কথা বলছে কেউ, সব শোনেন। ওর পোষাবে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার বুধের লোকের, একে যদি রুটিন বানিয়ে দিয়েছো, ভাই সকালে উঠে এই করতে হবে, দুপুরবেলা এই করতে হবে, সন্ধ্যাবেলা এই করতে হবে, বড় জোর 2 দিন থেকে 3 দিন ডিসিপ্লিনের একটা চূড়ান্ত অভাব। আর এদের একটা নিজস্ব গণ্ডি থাকে, সেই গণ্ডিতে নোবডি ইজ অ্যালাউড। মি টাইম যেটাকে বলা হয়, মি টাইম। এবং বুধের একখানা বড় গুণ হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবল। খুব ভালো বুধ হলে তার কমপ্লেনিং নেচার থাকবে না।
কারো যদি বুধ ভালো থাকে তার কমপ্লেনিং নেচার থাকবে না। হ্যাঁ, অন্যান্য গ্রহের একটা সমষ্টিগতভাবে অসুবিধে মানে কোনো দৃষ্টি বলো বা কারোর সঙ্গে কোনো কনজাংশন বলো, এই ক্ষেত্রে কিছুটা পাল্টায়, কিন্তু এটা জেনারেল। এবার আসছি গুরু বৃহস্পতি। দেখো আমি এগোচ্ছিও কিন্তু সপ্তাহ ধরে যাবো, সপ্তাহের মতন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বৃহস্পতি ন্যাচারালি বিদ্যা, ধন, সন্তান, আধ্যাত্মিকতা, গ্রোথ কে রিপ্রেজেন্ট করে। যদি বৃহস্পতি গ্রহকে আমাদের সৌরমণ্ডলে দেখো, সোলার সিস্টেমে অনেক অ্যাস্ট্রয়েড বলো, অনেক মানে বহিরাগত যেগুলো সোলার আমাদের সোলার সিস্টেমে আকর্ষিত হচ্ছে, বৃহস্পতি আটকে দেয়, ধাক্কা ধাক্কা খায় বৃহস্পতি। আমি একদম অ্যাস্ট্রোনমিক্যাল ফ্যাক্টস বলছি। এটার কারণটাই হচ্ছে তোমার যত জ্ঞান থাকবে অন্ধকার তত কম থাকবে। বৃহস্পতি একদম ওই ক্লাস, গুরু ক্লাস। এটা দেখলেও বুঝতে পারবে, এটা মানে বেশ দীর্ঘ হবে। এদের একটা ভারী চেহারা হবে, গৌরবর্ণ হবে। মহাপ্রভুকে চিন্তা করো, মহাপ্রভু শ্রী চৈতন্যকে চিন্তা করো, গৌরবর্ণ হবে, মোটা সোটা শরীর হবে, শরীরে মেদ থাকবে, বড় মুখ হবে, টানা টানা চোখ হবে। এদের গাল তোবড়ানো হয় না, গাল তোবড়ানো হয়, এদের একটা ফুলো ফুলো গাল থাকে। গুরুর লোক দেখলেই তুমি ঝট করে ধরে নেবে এর মধ্যে গুরু আধিপত্য বেশি। গুরুর লোক বলতে গুরুর আধিপত্য বেশি, ঠিক আছে। এদের নাক খুব কিন্তু পরিষ্কার হবে, না থেবড়া না, বেঁকে গেছে, এরম হবে না। আর বেশ ভালো একখানা ভাব থাকবে নাকের মধ্যে, একটা মুখের মধ্যে নাকের একটা অবস্থান গুরুর লোকেদের কিন্তু প্রপার হবে, ঠিক আছে। এদের দেখলেই একটা সাত্ত্বিক ইম্প্যাক্ট আসবে। এবং গুরুর লোকেদের দেখবে, যদি গুরু তার ঠিক সঠিক থাকে, ডেফিনেটলি চিপ এন্টারটেনমেন্ট এরা পছন্দ করে। চিপ এন্টারটেনমেন্ট এরা কখনোই পছন্দ করবে না। মানে নিজের স্ট্যান্ডার্ড থেকে পড়ে গিয়ে একটা এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছি, কখনো পছন্দ করবে না। এবং এই যে জায়গাটা গুরুর লোকের, বা কারোর যদি গুরু ভালো থাকে, এই যে ব্রিজ, ব্রিজ, এটাকে ব্রিজ বলে, যেখানে আমার চশমাটা আটকাচ্ছে, এটা একটু ফোলা হবে, এটা একটু বেরিয়ে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো তো সবাই? হুম। তোমাদের দায়িত্বটা কি? তোমাদের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলোকে তোমার আশেপাশে খোঁজো, এই জিনিসগুলোকে তোমার আশেপাশে খোঁজো। একটা লোককে দেখে তোমাকে তার মাইন্ড রিড করতে হবে। মাইন্ড রিড তখনই করতে পারবে যখন স্ক্যান তুমি ভালো করে করতে পারবে। স্ক্যান তুমি তখনই করতে পারবে যখন তুমি ভেতর থেকে শান্ত থাকবে। ভেতর থেকে শান্ত তুমি তখনই থাকবে যখন নির্বিচার থাকবে।
আমি আমরা শিখছি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এর যে নির্যাসটা তোমাকে বার করতে হবে, এই জন্যে শেখাটা তো একরকম হয়, কিন্তু যে যেমন সেই নির্যাসটাকে বার করতে পারে, সে আলটিমেটলি নিজের একখানা স্টাইল তৈরি করে। যদি সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাও, হয়তো কথাটা একই বলছে, 10 জনের কাছে গেছো, 10 জন একই কথা বলছে, কিন্তু অ্যানালিসিস বা তার স্টাইল আলাদা আলাদা হবে। অ্যানালিসিস বা স্টাইল আলাদা আলাদা হবে। জিনিসটা শেখা একরকম, জিনিসটা অ্যাপ্লাই করা একরকম। এবার আমাদের সব থেকে অ্যাডভান্টেজ কি? কোটি কোটি লোক, কোটি কোটি লোক, না চাইতে কোটি কোটি লোক। ফলে আমার কাছে স্যাম্পেল প্রচুর। আমরা বহু লোককে দেখেছি, কিন্তু অ্যানালিসিস করিনি। বিদ্যা আমাদের অ্যানালিসিস শেখাচ্ছে। শুক্রের লোক, সব থেকে প্রথম জিনিস হবে পিটপিটে হবে। সব থেকে প্রথম জিনিস শুক্রের পিটপিটে নিয়ে, জামা কাপড় থেকে আরম্ভ করে, সেন্ট মাগা থেকে আরম্ভ করে, হোটেলে গেছে গিয়ে বাথরুম চেক করা থেকে, বিছানার চাদর কেমন আছে, গোছানো থাকতে হবে। এবং গুরু, গুরু এবং শুক্র দুজনেই কিন্তু, গুরু একজন দৈত্যগুরু, একজন দেবগুরু। ভালো তুমি উপায়, প্রতিকার, রেমেডি সবসময় জানবেন শুক্র যে অধীন লোক হবে তার থেকে বেশি পাবে। সে শৌখিন হবে, কিন্তু হ্যাঁ, কিন্তু সে প্রচন্ড রকম ভাবে রেজাল্ট ওরিয়েন্টেড হবে। তুমি একটা আইনি জটিলতায় পড়েছো, তুমি একটা উকিলের কাছে গেছো যে গুরু প্রভাবিত, ও তোমাকে A to Z কর্ম থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে সবকিছু শিখিয়ে দেবে। আর একটা শুক্রের লোকের কাছে গেছো যে উকিল, তো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি, এটা সলিউশন, সলিউশন মেকার হয়। ঠিক আছে। শৌখিনতা, সৌন্দর্য প্রিয়, মিষ্টি কথাবার্তা, ভালো ব্যবহার, আকর্ষণ ক্ষমতা শুক্রের লোকের বেশি হয়। বুঝতে পেরেছো? আকর্ষণ ক্ষমতা শুক্রের লোকের বেশি হয়। এই জন্যে যখন বিয়ের চার্ট দেখছো, ছেলের চার্ট দেখছো তার শুক্র দেখতে হয়, আর মেয়ের চার্ট দেখছো তার বৃহস্পতি দেখতে হয়। একটা মেয়ের যে যে গুণগুলো থাকে, নিজেকে প্যাম্পার করা, নিজের সম্বন্ধে ওয়াকিবহাল থাকা, পজিটিভনেস, এই গুণগুলোও কিন্তু শুক্রের মধ্যে থাকে। শুক্র লোক সবসময় ইনসিকিউরিটিতে ভুগবে। দেখো, আমি একটা গলায় সোনার চেন পরেছি, কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমার একটা ফিল গুড ফ্যাক্টর কি, আমি একটা সোনার চেন পরে আছি। শুক্রের লোকের সবসময় আমার কোনো হাত চলে যাবে, আছে তো, একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে, বাবা এখানে ছিনতাই হয়ে যেতে পারে। সবসময় একটা ইনসিকিউরিটি, শুক্র তোমার চার্টে যেখানেই বসে থাকুক, সেই জায়গাটাতে তোমার ইনসিকিউরিটি তৈরি করবে। সেই জায়গাটাকে তোমার ইনসিকিউরিটি শুক্র তৈরি করবেই করবে।
এদের লাবণ্যযুক্ত মানে গ্ল্যামারাস চেয়ার, গ্ল্যামারাস চেয়ার। এবার একটা পার্টিকুলার গ্রহ নয়, হয়তো দুটো গ্রহের কম্বিনেশনও থাকতে পারে, একটা লোকের দুটো গ্রহের কম্বিনেশনও থাকতে পারে। এইটাই তোমার অ্যানালিসিস। বুঝতে পেরেছো? তুমি কিভাবে সেটাকে খেলাবে। গায়ের রং উজ্জ্বল হবে, ফর্সা হবে, অ্যান্ড ভেরি কশাস থাকবে নিজেকে নিয়ে। শরীর স্বাস্থ্য আকর্ষণীয় হবে, অ্যাট্রাকটিভ হবে, সুন্দর টানা টানা পলকযুক্ত চোখ, কার্তিক ঠাকুর হবে। নিজেকে আকর্ষণীয় করার একটা প্রবণতা তার মধ্যে থাকবে, অ্যাটেনশন সিক করা। তুমি যদি রাস্তাঘাটে কখনো কোনো ফিল্ম স্টার বলো বা মনে করো কোনো সেলিব্রিটি কে যদি দেখো, কোথাও ওদের একটা জিনিস কাজ করে, আমাকে কজন দেখছে। সেলিব্রিটিদের সব থেকে খারাপ সময় হচ্ছে যখন সেই স্ট্যাচারটা পড়ে যায়। তুমি ইয়ের আহ, তোমরা সবাই জানো এই ঘটনাটা। সুচিত্রা সেন মানে এক প্রকার নিজেকে বাড়িতে বন্দি করে ফেলেছিলেন জীবনের শেষ দিনটা। ওই কনসাসনেসটা না শুক্রের লোকেদের খুব বেশি থাকে, এবং শুক্রের লোক খুব ইজি তুমি ধরে নিতে পারবে কার শুক্র ভালো। গালে টোল পড়বে। এক্সাম্পল, শর্মিলা ঠাকুর, শাহরুখ খান, শুক্র ভালো। দীপিকা পাডুকোন। হ্যাঁ, দীপিকা পাডুকোন। দীপিকা পাড়ুকোন, গালে টোল পড়বেই পড়বে। এবং চোখ না হালকা একটু টেরা হবে, লক্ষ্মী টেরা বলে যেটাকে, কড়কাই না, লক্ষ্মী টেরা। শুক্র যদি প্রাধান্য থাকে তার মধ্যে, তার চোখে একটু হালকা টেরা। শুক্র লোককে ধরা খুব ইজি, ক্লাস অ্যাপার্ট। তোমাদের মজা লাগছে তো? স্যার একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলো। আমি আমার একটা বন্ধু আছে, মানে আমার এই জায়গাটা ডাউট হচ্ছে, আমার একটা বন্ধু আছে, সে বেসিক্যালি ক্যান্সার রাশি, মানে মানে মুন ডমিনেন্ট হওয়া উচিত। কিন্তু আপনি যেটা বললেন না যে যাদের মানে যারা চন্দ্রের নিয়ে হয় তারা মোটা সোটা হবে, ও একদম ছিপছিপে। কিন্তু ও ভীষণ পিটপিটে নেচারের, মানে এটা এখানে কেন, ওটা ওখানে কেন, এখানে একটু ধুলো কেন। তাহলে কি মানে কে, মানে কোন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, সেটা কি দেখো, রাশি? এগুলো অনেক কিছু কারণ থাকতে পারে। শুধু চন্দ্রের রাশি হলে তার ক্যারেক্টারিস্টিক্স চন্দ্রের মতন হবে। এবার অন্যান্য গ্রহগুলোও তো কাজ করছে। হ্যাঁ। যেমন মনে করো এরকম বহু চার্ট আছে যাদের লগ্ন রাশি এক, মেষ লগ্ন মেষ রাশি, বা কর্কট লগ্ন কর্কট রাশি। এদের মধ্যে একটা কমন জিনিস দেখবে, এদের মন যা বলে বুদ্ধি তাই বলে, বুদ্ধি যা বলে মন তাই বলে। দে ক্যানট ডিস্টিংক্ট। বুদ্ধি কি? অ্যানালিটিক্যাল। মন কি? ইমোশনাল। দুটো জিনিস কি এক হতে পারে কখনো? না। কিন্তু এদের ক্ষেত্রে ইমোশনালি অ্যানালিটিক্যাল হবে, ইমোশনাল ফুল হবে। বুঝতে পেরেছো? এবার বিভিন্ন জিনিস বিভিন্ন গ্রহের ইম্প্যাক্টও হয়। এটা তো জাস্ট একটা থেরাপি তোমাদের শেখাচ্ছি। ধীরে ধীরে যখন তুমি চার্টটা বানাতে শিখবে, মেলাতে শিখবে, তখন তুমি নিজের কাছে এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে, এইটা কেন হচ্ছে। বিইং আ গুড অ্যাস্ট্রোলজার, ওয়ান থিং ইজ দ্য কেন প্রশ্নটা, কেন প্রশ্নটা। আমি সলিউশন আনতে পারছি না, আমি এরকম বহু ক্ষেত্রে দেখেছি আমার কাছে এসছে।
আমি সলিউশন আনতে পারছি না, আর আপনার পূর্বজন্মের কৃতকর্মের জন্য আপনি ভুগছেন। সব পূর্বজন্মের কৃতকর্ম ছেড়ে দিলে তো তাহলে এই জন্মে করবোটা কি? দেওয়ালে ঘুটে দেবো? তা তো না। সবই যদি আগের জন্মের জন্য হয় আর পরের জন্মের জন্য যদি বাঁচি, তাহলে এই জন্মটা বাঁচলাম কোথায়? আগের জন্ম নিয়ে চিন্তা করে আমি ডিপ্রেশনে যাচ্ছি, পরের জন্ম চিন্তা করে অ্যাংজাইটি আর স্ট্রেসে আসছি, তাহলে বাঁচছিটা কোথায়? তার খুব ভালো এক্সাম্পল দিচ্ছি। একটা লোক সাংঘাতিক মেনটেন করে চলে, বাজারে চলে, দুম করে দেখা গেল দিওয়ালি লাকি বাম্পারে 5 কোটি টাকা পেয়ে গেল। আপ ভাব পাল্টে যাবে। যাবে কি যাবে না? হুম। পাড়ার লোকাল ছেলে হঠাৎ নেতা হয়ে গেল, আপ ভাব পাল্টে যাবে। একদম। ফলে ইম্প্যাক্ট, দিস ইজ ইম্প্যাক্ট। আজকে তোমরা যতজন ক্লাস করছো, কালকে ধরো তোমাদের প্রত্যেকে একটা করে লটারির টিকিট লেগে গেল, 1 কোটি টাকা করে পেয়ে গেলে। বাহ্যিক দেখো 70 থেকে 80% তোমাদের সমস্যা চলে গেছে যে মুহূর্তে টাকাটা পেয়ে যাবে। ইম্প্যাক্ট। এই যে বলে না, দেখো এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য। আমি না ভীষণ সৎ। আচ্ছা, কতটা সৎ? এই তো সেদিনকে রাস্তায় দেখলাম 5,000 টাকা পড়ে রয়েছে, আমি তুলে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে দিয়ে এলাম। ভেরি গুড। তার মানে তুমি 5,000 টাকা পর্যন্ত সৎ। 5 কোটি হলে শত তুমি। আমি তো জানি না তুমি 5 লাখ টাকা পেলে কি করবে, 5 কোটি টাকা পেলে কি করবে, 5 কিলো সোনা পেলে কি করবে। তখনও যদি পুলিশ স্টেশনে গিয়ে দিয়ে আসো, বা গ্রাহক মানে যাকে আছে দিয়ে আসো, যার জিনিস তাকে দিয়ে আসো, তাহলে তোমার প্রমোশন হবে। তুমি 5,000 থেকে 5 লাখে গেলে, কিন্তু 5 লাখ পর্যন্তই সৎ। আমি জানি না 6 লাখ পেলে কি হবে। মানুষের মন, মানুষের মন সবসময় এটা মাথায় নিয়ে চলবে। একই জিনিসে দুরকম চারিত্রিক ডিফারেন্স আসতে পারে। দিস ইজ সাইকোলজি, দিস ইজ সাইকোলজি। তুমি বাচ্চা দেখলেই সহ্য করতে পারো না। পাশের বাড়ির বাচ্চারা চিৎকার করছে, বা তুমি মনে করো সিনেমা দেখতে গেছো মাল্টিপ্লেক্সে, আর বাচ্চা কেঁদেই যাচ্ছে, এক সুরে কেঁদে যাচ্ছে, তুমি তখন বিরক্ত ফিল করছো। অথচ তুমি ভুলে গেছো তোমার বাচ্চাকে নিয়ে যখন সে ছোট ছিল, তুমি যখন মাল্টিপ্লেক্সে গেছো, সে যখন কেঁদেছিল, তখন তুমি তাকে আদর করেছো। থাম থাম, চুপ কর চুপ কর, বাইরে গেছো সিনেমা ছেড়ে, তাকে বাইরে ঘুরিয়েছো যাতে চুপ করে। তাহলে আমাদের দ্বৈত চরিত্র। কিছু জায়গায় আমরা ফিক্সড, কিছু জায়গায় আমাদের দ্বৈত ভাব এসে যায়। বুঝতে পারছো কি বলছি? কিছু জায়গায় আমরা চলমান। তোমাদের প্রত্যেকের জীবনে যদি দেখো, কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো ফিক্সড, তোমরা কম্প্রোমাইজই করতে পারো। কিছু কিছু প্যারামিটার আছে, এড়িয়ে এগিয়ে যাও, নিয়ে যাও, ঠিক আছে এটা পাল্টালে পাল্টানো যাবে। কিছু কিছু প্যারামিটার নিয়ে তোমরা কনফিউশনে থাকো। এই তো তিনটে রাশির চরিত্র: কার্ডিনাল, ফিক্সড অ্যান্ড দ্বৈত। আমাদের প্রত্যেকের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আছে। যে কোনো অগ্নি রাশি, যদি মেষকে ধরো ধর্ম রাশি, বৃষভকে ধরো অর্থ রাশি, মিথুনকে ধরো কামনার রাশি,
এবং চন্দ্রকে যদি কর্কটকে ধরো, মুখ্য রাশি, আমাদের প্রত্যেকের মধ্যে সেটা দৈনন্দিন জীবনে কাজ হচ্ছে। কি করে কাজ হচ্ছে? আমি দেখছি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসাটা একটা সমস্যা। খুব সিম্পল এক্সাম্পল নেবে, আমি বলছি একদম জীবনের এক্সাম্পল তো। স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসাটা সমস্যা, কখনো অটো পাওয়া যায় না, টোটো পাওয়া যায় না, স্কুল বাস আহ 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে আসছে। তা তোমার ধর্ম কি বলছে তখন? কি আমার ফ্যামিলির জন্য আমার কিছু করা উচিত, তাহলে আমি একটা স্কুটি কিনি। স্কুটিটা সো দ্যাট তুমি কিনছো তোমার সন্তান যাতে ইজিলি স্কুলে যাতায়াত করতে পারে, ওর যাতে কষ্ট না হয়। তার পিতা বা মাতা হিসেবে তোমার এটা ধর্ম সামনে আসছে। এবার মাল লাগবে তো স্কুটি কিনতে, অর্থ, ডিজায়ার প্লাস এবিলিটি টু পে ইজ ডিমান্ড। তুমি একটা স্কুটি অ্যাফোর্ড করতে পারো, যা ইএমআই টিএমআই যেভাবে হোক একটা স্কুটি অ্যাফোর্ড করতে পারো, সেটা তোমার ইমিডিয়েট সলিউশন। তোমার ইচ্ছা থাকতে পারে মার্সিডিজ কেনার, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার, কারণ সেটা তোমার ডিজায়ার। তুমি মার্সিডিজের কিনতে গেলে যে অর্থটা দরকার আছে বা মেনটেনেন্সের দরকার আছে, দেখো এখন গাড়ি কেনা কোনো ব্যাপার না, কিন্তু তার মেনটেনেন্স হয়তো তুমি ক্যালকুলেট করে পারবে না। তা তুমি একটা স্কুটি কিনে ফেললে, তা তোমার ধর্ম জন্যে তুমি অর্থ খরচা করলে। এবার তুমি স্কুটিটা কিনেছো কি করতে? কামনা, যাতে আমার সন্তান থাকে দুদু হাতে। অনেক কিছু অ্যাডভান্টেজ আছে, সময় বাঁচবে, বাইরের লোকের হাতে পড়বে না, তার তো শুধু স্কুল যাওয়া নয়, নাচের ক্লাসে যাচ্ছে, আঁকার ক্লাসে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, প্রত্যেকটা জায়গাতে তোমার কামনা পূর্তি হচ্ছে। যখন তোমার কামনা পূর্তি হচ্ছে, সেটাই তো মুখ্য। একটা ডিমান্ড কে তুমি যখন পেয়ে যাচ্ছ, সেটাই তো মুখ্য। আমার ধর্ম বলে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তার জন্য আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, নিজের উপরে ইনভেস্টমেন্ট করতে হবে, পড়াশোনায় ইনভেস্টমেন্ট করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, এটাই তো অর্থ। তুমি ইনভেস্টমেন্ট করছো কেন? এখনো তো কেউ তোমরা অ্যাস্ট্রোলজার হওনি, তোমাদের কামনা আছে। তোমরা দেখতে পাচ্ছ কি কালকে, আজকে না হোক কালকে স্যার আমি ঠিক হয়ে যাব, শিখছি তো। ছটা ছটা ক্লাসে কতটুকু না শেখা যায়, কিন্তু আমার বিশ্বাস আছে, কামনা আছে, যেদিনকে হয়ে যাবে সেদিনকে তোমরা মোক্ষ প্রাপ্তি করছো, তাই তো? সিম্পল ভাবে নেবে। শনি, আসি, সব থেকে যত দোষ নন্দ দোষ, কিন্তু সব থেকে ভালো প্ল্যানেট হচ্ছে শনি। অন্য সমস্ত প্ল্যানেট, সূর্য থেকে কেতু, দেখাচ্ছে এক, দেবে আর এক। শনি যেটা প্রমিস করবে সেটাই দেবে। অভিশাপ, শনির ওপরে অভিশাপ, কি ভাই তোর ভালো কেউ বলবে না, কারণ শনি হচ্ছে বাঁধার কারণ। শনি হচ্ছে দুঃখের কারণ। শনি একটু ডিউরেবিলিটির দিকে বেশি নজর দেয়। আমরা বলি না
টিভি কিনতে গেছি, কদিন চলবে? ফ্রিজ কিনতে গেছি, কদিন চলবে? ডিউরেবিলিটি শনি দেয়। তুমি মনে করো হাত পা ছুড়ে গান গাইতে গাইতে ছাদে হাঁটছো, ছাদে পাঁচিল নেই, আর তোমার এমন ভাব এসছে তুমি গাইতে গাইতে সোজা হাঁটা মেরে দিলে, কি হবে? ধূপ করে একটা আওয়াজ হবে, তারপরে ওয়া 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 ওয়া, হসপিটাল, চারদিকে ব্যান্ডেজ করে বসে আছো, তাই না? তো পাঁচিলটা তোমাকে বাঁচালো, না পাঁচিলটা তুমি বলতে পারো বাধা, আমি সোজা হাঁটছিলাম কেন মধ্যিখানে এসে গেল? পাঁচিলটা তো তোমায় বাঁচালো। বাধা সর্বদাই বাঁচায়। ইফ তোমার গাড়ি যত ভালো হোক, যদি ব্রেক সিস্টেম কাজ না করে, কি হবে? তিতাস, কি হবে বাবা? সব উল্টো পাল্টা হয়ে যাবে। উল্টো পাল্টা বলতে মানে আমার কোনো কি ধরনের নিয়ন্ত্রণ উল্টো পাল্টা হবে? যদি তোর গাড়ি নিয়ন্ত্রণ থাকবে, চলছে, ব্রেক চলছে না, কি হবে? নিয়ন্ত্রণই থাকবে না আমার জীবনে। সর্বপ্রথম মিনিমাম যেটা হবে সেটা লোকের কাছে মার করবে, হুম, ঠুকে দিবি তো, হুম। ঠুকে দিবি তো। ফলে ব্রেকিং সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিরম বুঝেছো? দৈহিক দৈহিক গঠন কিরম হয়? শনির লক্ষ্য কিন্তু খুব চাট করে বোঝা যায়। ঠ্যাঙা লম্বা কালো, একটা কেমন চুষে যাওয়া একখানা শরীর থাকে, খুব নেতিবাচক আউটলুক, মানে একটা, মানে সব ব্যাপারে না একটা নেগেটিভ আউটলুক থাকে। বৃদ্ধ বয়স্ক, তাকে দেখতে যেমন বুধকে দেখলে তার বয়স আন্দাজ করা যায় না, শনিকে দেখলে তারও বয়স আন্দাজ করা যায় না, তাকে বয়সের তুলনায় বুড়োটে লাগবে। তার বলি রেখা চলে আসবে, চুল পেকে যাবে, আর খেঁচড়া টাইপের একটা, তাদের সঙ্গে মানে এন্টারটেনড হওয়ার কোনো ব্যাপার নেই। এবং শনির লোক মানেই জানবে কর্ম, কর্মফল, এসব নিয়ে মাথা খেয়ে নেবে, এসব নিয়ে মাথা খাবেই খাবে। আমি যখন অ্যাস্ট্রোলজি শিখি, আমি, আমার সঙ্গে ক্লাসে একটি মেয়ে পড়তো। মেয়েটা শনি প্রধান, বুঝতে পেরেছো? ভালো অ্যাস্ট্রোলজার, কিন্তু ও যখন অ্যানালিসিস করতো, আমাদের যখন ক্লাসে অ্যানালিসিসের ক্লাস হতো, আমি অ্যানালিসিসে চিরকাল মানে ছোট বয়স থেকেই খুব ভালো। ও নিজের দুঃখগুলোকে ইম্পোজ করে দিত, না বেশি হাসবো না, বেশি হাসলে দুঃখ আসবে, বেশি বলবো না, বেশি বললে লোকে কি ভাববে, আমার এখানে এখতিয়ার নয়। এত কিছু প্রিন্সিপাল নিয়ে শনির লোক চলবে। খেঁচাটে বুড়ো বলে না, খেঁচাটে বুড়ো জানো তো? শনির লোক হচ্ছে। এদের সবকিছুর মধ্যে দেখবে একটা অদ্ভুত রকম রয়েছে। চুল রুক্ষ সূক্ষ্ম, নো মেনটেনেন্স। দাঁত রুক্ষ সূক্ষ্ম, কোনো মেনটেনেন্স নেই। সামনের দাঁত একটু উঁচু হওয়ার সম্ভাবনা আছে। নখ, শনির লোককে সব থেকে ভালো বোঝা যায় নখ দিয়ে, একটু দরকারের থেকে বেশি লম্বা হবে, না কেটেও থাকতে পারে, বুঝতে পেরেছো? শরীরের গঠন বৃদ্ধদের মতন হবে, মানে বয়সের তুলনা বলি না, পেকে গেছে, আমার যদি পেকে গিয়ে থাকে শনির কোনো না কোনো ইম্প্যাক্ট আছে। বৃদ্ধ গ্রহ, শরীরে চর্বির জায়গাটা কম। এই যে আহ, ঈশিতা বলছিল না, ওই ওর কোন বন্ধু আছে,
রোগা প্যাটকা, হয়তো শনির প্রভাব তার মধ্যে বেশি আছে। লগ্নটা পুষ্যা নক্ষত্রে পড়ে গেছে, শনির নক্ষত্র, কোনো না কোনো কিছু একটা ইম্প্যাক্ট আছে যেটা শনির ইম্প্যাক্ট বেশি করে দিয়েছে। সবসময় লাইফটাকে না একটা নেগেটিভ ওয়েতে চিন্তা ভাবনা করা। এবং শনির লোকেদের একটা জিনিস দেখবে, এরা যখন হাঁটে না মাথা নিচুর দিকে থাকে, একটা বডি স্ট্রাকচার হয় তো। আসছে অমিতাভ বচ্চন, আসছে না শনির লোক, কিন্তু ও তুলা লগ্ন। স্যার ওই ছেলেটার লগ্ন রেবতী নক্ষত্রে আর চন্দ্র পুষ্যা নক্ষত্রে। তারপরে তো শনির নক্ষত্র হল পুষ্যা। তো নক্ষত্র যখন পড়বে বুঝে যাবে ক্যারেক্টারিস্টিক্স কি। হুম। ঠিক আছে, ধরা পড়বেই। এরা মানে নিজেদের মেনটেনেন্স, মানে দাড়ি গোঁপ এই সেই আরে কেন চলছে চলছে, এটা কেন একটা স্যাবি স্যাগি ব্যাপার। মানে শনির যদি প্রপার শনির লোক হয়, তুমি তাকে বেডরুমে ঢোকাবেই না, দেখলেই কেমন একটা ইয়ে লাগে। কিন্তু ভালো হয়, এরকম নয় কি, যারা এরা মেনটেন করতে পারে। আচ্ছা, আমার কুম্ভ লগ্ন, তাহলে লগ্নরও কি এফেক্ট থাকে মানে লগ্ন এফেক্ট শনিরই? থাকবে, তোমার চিন্তা ভাবনা পুরোটাই হবে। তুমি যে কোনো কাজ, প্রোক্রাস্টিনেশন, নেগেটিভ থিঙ্কিং, এগুলো হবে। তবে কুম্ভ লগ্নের লোকেদের একটা সুবিধা আছে কি বলতো, এদের বন্ধু ভাগ্যটা খুব ভালো, সাহায্য খুব ভালো পায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়। হবে তো। লোকে এমনি এমনি ফিস দিয়ে দেখায় আমাকে, বলো। ঠিক আছে, তিতাসকে পুরো কাপালিক লাগছে, রাহুর সঙ্গে তিতাসের মিল গেল। তাদের এই ঘটনা শেয়ার কর। আচ্ছা থাক, এখন না, ক্লাসে না। হ্যাঁ হ্যাঁ, না না, ক্লাস শেষ হলে করবো, এখন না, ক্লাসে আমি না। রাহু। স্যার এইটা যদি শিখতে পারি তাহলে পরে একটা আমাদের মানে যারা যারা ইন্টারেস্টেড তাদের জন্য একটা ক্রিস্টালেরও ক্লাস করাবেন, ওটারও পিছলে শেখার কাজ আমি ইচ্ছে। এখানেই শিখিয়ে দেবো, কেন পয়সা খরচ করো, তোমার অনেক হয়েছে পয়সা, আমাকে একদিন বিরিয়ানি খাইয়ে দিও। ঠিক আছে ক্রিস্টাল স্যার। আমার 8 ঘন্টা লাগবে সেটা। ক্রিস্টাল ক্লাসে ক্রিস্টাল মাথা কিছু নেই। ক্রিস্টাল নখানা, 9টা গ্রহের 9 রকম ক্রিস্টাল, কিন্তু ক্রিস্টালের অনেক ভ্যারাইটি হয়। একই ক্রিস্টাল দিয়ে একই গ্রহের কাজ করা যায়। মোদ্দা কথা মাথায় রাখবে, যখন তুমি কাউকে রেমেডি দিচ্ছ বা ক্রিস্টাল দিচ্ছ, শুনছো ঈশিতা? হ্যাঁ স্যার, শুনছি তো। ভেরি গুড। যখন কাউকে রেমেডি দিচ্ছ, সবসময় মাথায় রাখবে লগ্ন পঞ্চমপতি নবমপতির রেমেডি দাও, সেফ। লগ্ন পঞ্চম পতি। পঞ্চমপতি আর নবমপতি, মানে ত্রিকোণে যেটা থাকছে তোমার যে চার্টটা, সেই চার্টের যে কোণে কোণে যারা রয়েছে, ফার্স্ট হাউস, ফিফথ হাউস এন্ড 9th হাউস। স্যার এই রিলেটেড ধরুন আমার যেরকম পঞ্চমে জুপিটার আছে এবং আমি বিভিন্ন জায়গা থেকে বা নিজের এক্সপিরিয়েন্সে যেটা মনে হয়েছে যে আমার জুপিটার ভালো কাজ করে। তো ধরুন কারো ধরুন কথার কথা তোমার আমার যদি কুম্ভ লগ্ন হয়, পঞ্চমপতি তোমার শুক্র হচ্ছে। পঞ্চমে, হ্যাঁ না পঞ্চমে আমার আমার তো বুধ জেমিনি বুধ পঞ্চমপতি বুধ। তুমি লগ্ন বলছো তো কুম্ভ লগ্ন, হ্যাঁ। কুম্ভ লগ্নের পঞ্চমপতি শুক্র হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষ তোমার গুরু রয়েছে কি? আমার গুরু আছে তারপরে মানে জেমিনিতে, মিথুনে। আমি বলছি লগ্ন পঞ্চমপতি আর নবমপতি, তুমি যে পাথর দাও ক্রিস্টাল দাও, তার কাজ করে যাবে। আচ্ছা। ক্লিয়ার? হুম। না আমি বলছি মানে আমি একটা অন্য জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে ধরুন আমার আমি ওই যে বৃহস্পতির যেটা পাথর আর কি, মানে যেটা পোখরাজ। জীবনে তো জীবনে পড়বে না। ধরুন কেউ পোখরাজ কিনতে পারলো না, সে যদি পোখরাজের জায়গায় সিট্রিন পড়ে কথার কথা, তাহলে কি এক্স্যাক্টলি, আরো একই কাজ হয়? ভালো কাজ করবে ক্রিস্টালের।
যে ব্যাপারটা থাকে, ক্রিস্টালের আয়ু কম থাকে। আচ্ছা। একটা পোকরাজ পড়লে তোমার 4 বছর 4.5 বছর টানে, একটা ক্রিস্টাল পড়লে হয়তো 1 বছর 8 মাস 1 বছর তার পাওয়ার থাকে, যদি না সেটা রিজেনারেট হয়। কিন্তু ক্রিস্টাল তোমাকে কাজ অনেক বেশি দেবে। তুমি পাথর দাও লোককে, সঙ্গে একটা ফ্রি ক্রিস্টাল দিয়ে দাও, তার ক্রিস্টালে কাজ হবে। এগুলো বলবে না। রাহুল লোক, রাহুল লোককে দেখলেই বুঝতে পারবে ওর মাথা বড়। রাহুল লোকের না মাথা বড়, পেশি বহুল চেহারা হবে, আর একটা রাক্ষস রাক্ষস ভাব থাকবে, বড় বড় চোখ ঠিকরে বেরিয়ে আসছে, ঠিক আছে। মুখে বিকৃত দাগ থাকে, পক্সের দাগ রয়েছে, নয় ফুল খাওয়া আছে, একটা না একটা কিছু থাকবে, বা পুড়ে গিয়ে লেগে গেছে, একটা একটা বিচ্ছিরি রকম দাগ হয়ে গেছে, ঠিক আছে। এবং হাত পায়ের নখ কালচে থাকবে, হাত পায়ের নখ কালচে থাকবে। রাহুর লোকেদের অ্যানালিটিক্যাল ক্ষমতা হেভি, রিসার্চ মাইন্ডেড হয়। ও আন্ডার এনি কন্ডিশন স্বার্থ অন্বেষণ করার যে ব্যাপারটা থাকে, খুব ভালো পারে। মাস্টার ম্যানিপুলেটর, মাস্টার ম্যানিপুলেটর। এবং রাহুল লোকেদের দেখবে এরা ভীষণ, মানে গ্র্যাটিটিউড কম থাকবে, কাজ হয়ে গেল ভুলে যাবে। জেনারেলি ক্রিমিনোলজিতে রাহুল লোকেদের প্রভাব বেশি থাকে, মিথ্যে কথা বলার প্রবণতা থাকে, বাড়াই চড়াই করে বলার প্রবণতা থাকে। কারণ রাহু মানেই হচ্ছে চিটিংবাজি, রাহু মানেই হচ্ছে, ভালো নেতা হতে গেলে রাহু ভালো হওয়া দরকার। যদি ভালো নেতা হতে হয় ভালো রাহু থাকতে হবে, তবেই সে ভালো নেতা হতে পারবে। প্রতিশ্রুতি, কেমন করে চাবি দেখিয়ে বলবে, নিজের বাড়ির চাবি, এই যে দেখছেন এ, সব কলকারখানার চাবি আমার হাতে রয়েছে, আমাকে আপনারা ভোট দিয়ে নিয়ে আসুন, আমি কথা দিচ্ছি। লোকে খেয়েও যাবে, লোকে খেয়ে যাবে, এত চিটিং হচ্ছে, ধোঁকাবাজি। লোকে তো পা দিচ্ছে, তবেই না হচ্ছে একতরফা। তো তোমার কেউ তো তোমার বাড়িতে ঢুকে তোমার থেকে টাকা নিচ্ছে না, কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে তোমার থেকে টাকা বার করে দিচ্ছে। কি বললাম বুঝেছো? এবং রাহু যেখানে বসবে সেই জায়গাটাকে খেয়ে নেবে, গিলে নেবে। এদের কোনো আকাঙ্ক্ষা বলো, ডিটারমিনেশন বলো, এদের জীবন শৈলী বলো, এদের কোনো শেষ নেই, এদের কোথায় গিয়ে থামবে শেষ নেই। আর তুমি রাহুল লোক খুব ইজিলি ধরতে পারবে কথা থেকে। হ্যাঁ হ্যাঁ, একদম কোনো ব্যাপার না, আমি আছি তো। তো আমার একজন বিশিষ্ট গুরু আমাকে শিখিয়েছিলেন, তোমার সামনে যে লোকটা বসে আছে, সেটা আজকে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। কারণ দেখো, শুধু অ্যাস্ট্রোলজি শেখার তো বড় কথা নয়, জীবনটাকে পাল্টানোটা বড় কথা। একটা লোক, ধরো তোমার একটা দোকান আছে, তুমি একটা কর্মচারী রাখতে চাইছো, সে কর্মচারী এসে বলছে, তুমি বললে কি জানো ভাই, আমি ভীষণ সৎ স্যার। ওর সততা ছেড়ে সবকিছু ধরো, আমি আছি তো। হ্যাঁ না, থাকবে না, বুঝতে পারছো?
আপনি দিন, আমি পরশু দিনকে টাকা দিয়ে দেবো, দেবে না। মেন্টালিটিটাই থাকবে একটু ক্রিমিনাল টাইপ। রাহুকে খুব সুন্দরভাবে কম্পেয়ার করলে বলা যায়, মানে তুমি রাহুকে দেখে না হিসেব করতে পারবে, চালি চালি। নিজের জীবনটা এত দুঃখজনক, এত দুঃখজনক, কিন্তু কোটি কোটি দর্শককে হাসিয়ে গেছে। রাহুর ভালো, রাহুর মতন সাধনা কেউ করতে পারে না। রাহু যদি সঠিক থাকে, রাহু যদি সঠিক থাকে তাহলে সাধনাতে রাহুর ইম্প্যাক্ট থাকতেই হবে। সাধনাতে, তন্ত্রে, তন্ত্রের একমাত্র কারক গ্রহ হচ্ছে রাহু। দেখো, কোনো এনার্জি ভালো বা খারাপ না, আমি আবার বলছি, তোমার যদি কোনো এনার্জি খারাপ থাকে সেটাকে ভালো করো, যেখানে কাঁচা আছে সেই জায়গাটাকে ইম্প্যাক্ট করো। বাবা, তন্ত্র বলছেন স্যার? আমরা কি তন্ত্র শিখতে পারবো? তাই না? কিন্তু তন্ত্র সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমরা করছো। আজকে একটা মা তার ছেলের জন্য চিকেন রান্না করছে, মা জানে কোন পিসটা ছেলে পছন্দ করে, কতটা ঝাল হবে, কতটা জল থাকবে, কিরকম টেস্ট আসবে, মা কিন্তু একবারও চেখে দেখছে না। এক হচ্ছে ছেলের সম্বন্ধে তার ধারণা বা তার ভাব ভালোবাসা, সেটা তার শরীর থেকে হাত দিয়ে বহিঃপ্রকাশ হচ্ছে একটা ডেড জিনিসে, যেটা জীবিত হয়ে যাচ্ছে, সেটাই তন্ত্র। যেখানে ফোকাস করতে পারবে, যেই ফোকাস নিয়ে যে জিনিসটা, আজকে রেকি বলো বা যাই বলো, লামাফেরা বলো, এভরিথিং, তোমার যত ফোকাস বাড়বে তত, তোমার যদি স্থিরতা আসে, স্থিরতা ডেভেলপ করতে পারো, তুমি ন্যাচারালি একটা রেজাল্ট পাবে, কারণ তোমার ফোকাস আছে। রাহু ছাড়া জীবন অন্ধকার। আজকে ডিটারমিনেশন আছে, লোভ আছে, ইচ্ছা আছে, তাই না বেঁচে আছো। আজকে আমেরিকাতে দেখো, ওরা এরকম বল, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছে, মানে প্রাচুর্যে ক্লান্ত হয়ে গেছে, শান্তি নেই। রাহু তোমাকে ভরিয়ে দেবে কিন্তু শান্তি কেড়ে নেবে। সে লোকটার মনে যদি রাহু দূষিত হবে না, হয়তো অনেক পয়সা আছে, সবকিছু আছে, পিস অফ মাইন্ড নেই, চঞ্চল, সারাক্ষণ মাইন্ডে খুনজুনি বেজে যাচ্ছে, আমি কি করব, আমি কি করব, আমি কি করবো, লাস্ট। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলছি, আমি মনে হয় সব থেকে আগে রাহুল লোকদেরই বেশি চিনতে পারবো, কারণ আমি আপনার এই যা আপনি বললেন এখনো পর্যন্ত মনে হচ্ছে আমি লাইফে মনে হয় রাহুল লোকদের সাথে বেশি মনে হয় মিশে করেছি, দেখেছি বা করেছি। যে আপনি যা সব বিবরণ দিলেন এই রাহুল সম্পর্কে। দেখো, এটাও একটা ফ্যাক্ট, কি তোমার কাছে আকর্ষিত কোন ধরনের লোক হয়।
এটা কিন্তু তোমারও একটা এনার্জি, যেটা পার্টিকুলার একটা গ্রহকে টানে। রাহু নেশা। একটা পাতাখোর কখনো বা একটা মালখোর কখনো সৎসঙ্গে গিয়ে বসবে? ও খুঁজবে কোথায় এলএসডি পাওয়া যায়, কোথায় গাঁজা টানতে পারবো, কোথায় মদ খেতে পারবো। তো তোমার দিকে যদি সেই ধরনের লোক আকর্ষিত হচ্ছে, তাহলে তুমি আকর্ষণ করছো। কোথাও তোমারও সেই ডেফিসিটটা রয়েছে। দেখো, তোমরা প্রত্যেকে অ্যাস্ট্রোলজি শিখতেই তো এখানে এসছো। এম আই ক্লিয়ার? হুম। আমি তোমাদের চিনতাম না, তোমরাও আমাকে চিনতে না। একটা দিন তো এরকম ছিল। হুম। তাহলে তিতাসের বা দেবাশিসের বা তোমাদের মধ্যে অনেকের কেন মনে হলো না আমি অ্যাস্ট্রোলজিটা সৌভিক ঘোষের কাছ থেকেই শিখবো? কেন তিতাস 1.5 বছর অপেক্ষা করলো, 2 বছর অপেক্ষা করলো? তিতাস তো পয়সা দিয়েই শিখছিল। আমিও পয়সা নিচ্ছি, আরেকজন যে শেখাবে সেও পয়সা দেবে। মানে আমার যে জ্ঞানের ক্রাইসিস আছে, আমি সঠিক লোকটাকে পাচ্ছিলাম না, তার সঙ্গে সংযোগটা। এক্স্যাক্টলি। রাইট? আজকে মনে করো কেউ চিটিং হয়ে যাচ্ছে, কারোর কেউ 10 লাখ টাকা মেরে দিয়েছে, রামসাম যদু মধু এসে তো মারেনি। সেই লোকটাকে সে এন্টারটেন কোনো না কোনো ভাবে করেছে, বিশ্বাস করেছে, বিশ্বাস করতে বাধ্য হয়েছে, বিশ্বাসযোগ্য জায়গায় নিজের আহ, জায়গাটাকে নিয়ে গেছে, তবে না সেই সুযোগটা পেয়েছে। হুম। সবসময় নিজের দিকটা আগে দেখবে, নিজের দিকটা আগে দেখবে। তোমরা একটা অদ্ভুত জিনিস দেখবে, তোমাদের যেমন যেমন ম্যাচুরিটি বাড়বে, তোমাদের কাছে কেস তেমন তেমন আসবে। এখন কোনো একটা সাংঘাতিক কেস আসবে না যেটা তোমার লেভেলের বাইরে, ঠিক সেই কেসগুলোই আসবে যতটা তোমার লেভেল আছে। লেভেল যেমন বাড়াতে থাকবে, কেস তেমন আসতে থাকবে। এটা অদ্ভুত ব্যাপার। বুঝেছো? হুম। এবার আসছি কেতু। যে কোনো রকম গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, ভোজবাজি, পেছন থেকে ছুরি মারা, ওসব কিছু না। তোমার ছিল, তুমি পেয়েছো। ভোজবাজি, তন্ত্রবাজি, চিটিংবাজি, পেছন থেকে ছুরি মারা, আনফোর্সিন ইভেন্টস, কেতু। কেতু যদি অধ্যুষিত থাকে, কেতু যদি অধ্যুষিত থাকে, তাহলে রাহুর মতনই কিছু গুণ থাকবে। ফুসকো ফুসকো, নন মেনটেনেন্স। কিন্তু কেতুর লোকেদের আরেকটা জিনিস হয়, হাইলি স্পিরিচুয়াল। রাহু যেমন ক্ষতিকারক, স্পিরিচুয়ালিজমের দিকে কেতুর প্রয়োজনীয়তা আছে। এ হচ্ছে সেই অমিতাভ বচ্চনের কুলি সিনেমার মতন, সারে দুনিয়া কা বোঝ হাম উঠাতে, দুনিয়ার বোঝ ওঠাবে। সারা জীবন একটাই কাজ করে গেল, লক্ষ লক্ষ লোককে ট্রেনে উঠিয়ে পাড়ি করিয়ে দিল, নিজের ট্রেনে কোনোদিন উঠল না। কেতু। কেতু কিন্তু দুরকম তুমি দেখবে, হাইলি স্পিরিচুয়াল লোক বদখত করে। রেমেডিতেও রাহুকে ঠিক করলে কেতু ঠিক হয়ে যায়, কেতুকে ঠিক করলে রাহু ঠিক।
কারোর রাহুর মহাদশা চলছে, তাকে তুমি কেতুর ক্যাটসাই দাও, কাজ করবে, কাজ করবে। তুমি সাপের মুখ যেভাবে ধরো, মাথা দিয়ে ধরতে পারো, ল্যাজ দিয়ে ধরতে পারো, এক্সপার্ট হতে হবে, এক্সপার্ট হতে হবে। আমাকে একজন ফোন করে বলল তার একটা সমস্যা নেই, সে নাকি এমন সমস্যায় জর্জরিত আছে, বহু তান্ত্রিকের কাছে গেছে, তারপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা কিছু হয়েছে, সব তান্ত্রিক বা তার যারা মানে কেসটা নিয়ে গেছে, বলছে আমি করবো না। কেন করবে না?